চ্যানেল 24-এর এক যুগ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের এই আয়োজনে এসেছিলেন মন্ত্রী আমলাসহ বিশিষ্টজনরা। এ সময় দেশের কৃষি ও কৃষকের রূপান্তরে চ্যানেল 24-এর নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তারা। বলেন, শুধু কৃষির সমস্যা নয়, তার সমাধানে বাস্তবভিত্তিক প্রতিবেদন প্রচার করছে গণমাধ্যমটি। কৃষির ক্ষেত্রে কী কী সমস্যা আসে সেটাকে নির্ণয় করছে, দেশবাসীকে এর সম্পর্কে অবহিত করছে এবং এটা একটি অনন্য ভূমিকা পালন করছে। কৃষিভিত্তিক যে অনুষ্ঠানগুলো সেগুলো দেখি আমি, যেহেতু কৃষিবিদ, আমার কাছে খুব মনে হয় যে ওগুলো অত্যন্ত গোছানো এবং বেশ সমৃদ্ধ সংবাদ প্রচার করে। কিছু কিছু প্রোগ্রাম, কিছু কিছু উপস্থাপনা, কিছু বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আছে যেগুলো আমাদের ছাত্রছাত্রীদের এগিয়ে নিতে সাহায্য করবে। শুধু তাই নয়, ভোক্তার আমিষ ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। পুষ্টি নিয়েও কিন্তু চ্যানেল 24 অনেকগুলা বিশেষ আয়োজন করেছে, যাতে করে যে দেশের যে আমজনতার যে পুষ্টি চাহিদা বা যে পুষ্টি সংক্রান্ত সমস্যাগুলো তারা এই সংক্রান্ত প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হয়েছে। খামারিদের সে সকল সমস্যার সমাধানে কিভাবে যুগোপযোগী বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা যায় সেই সব বিষয় নিয়ে কথা বলে। নিত্য নতুন প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় ঘটিয়ে কৃষির যান্ত্রিকীকরণেও প্রতিষ্ঠানটি রেখেছে অসামান্য অবদান। ভূমিকা রাখছে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণেও। আমাদের যে প্রযুক্তিগুলো আমরা এই প্রকল্পের মাধ্যমে ডেভেলপ করেছি, সেই প্রযুক্তিগুলো কিন্তু রূপান্তরের কৃষির নামে এবং খামারিদের কাছে এটা পৌঁছে দেওয়া হচ্ছে এবং এটা মনে হয় যে আমাদের কৃষির উন্নয়নে একটা বড় ধরনের অবদান রাখছে বলে আমি মনে করি। মাঠ পর্যায়ে কৃষকদের, ভোক্তাদের, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে যেভাবে প্রচার প্রসারণার মাধ্যমে এই সেক্টরের উন্নয়নের জন্য কাজ করতেছে, তা সত্যি একটা অভূতপূর্ব অর্জন মনে করি। কৃষকের কল্যাণে যা কিছু সরকারের নীতিমালা এবং সরকারের যা কিছু কর্মকাণ্ড আছে অথবা তার ভুল ত্রুটি যা কিছু থাক না কেন, এটা আপনাদের মাধ্যমে কৃষকের কাছে সম্প্রসারিত হবে, জানবে, উদ্বুদ্ধ হবে। অতীতের মতো ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। নাজবুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।